بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا إمام المرسلين الصلاة والسلام عليك يا محب يا مساكين الصلاة والسلام عليك يا من كان نبيا آدم بين الماء والطين يا خاتم النبيين সকলে আমার সাথে আওয়াজ করে করে প্রাঞ্জল ভাষায় উচ্চ কণ্ঠে বলেন লাগো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আসসালাতু والسلام عليك يا قرة عين بك جمالك يا رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به توكل علينا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي هو بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا قال الله تعالى في شان حبيبه আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি وعلماء أهل سنته ومخبرا وآمرا সকলে দুটা চক্ষুকে বন্ধ করে মরণের কথা স্মরণ করে যার যার পীর মুর্শিদের চেহারাটা বাসায়া দিয়া গো সকলে আমার সাথে আওয়াজ করে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সাদাকাল্লাহু আলিয়্যুল আযীম إلى آخر الآيات قال النبي صلى الله عليه وسلم ولما ما كان ومن يكن ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله तो है आईने नूर तेरा सभी बराना नूर का अल्लाहुम्मा सय्यिदना मौलाना माशल्लाहु अला आले सय्यिदना मौलाना जो भी दिल से जब आया है इस्लाम जिंदा हो गया प्यार नबी की शान में अपने कामला अल्लाहुम्मा सय्यिदना मौलाना আরেকটু দূরে বলতে হবে ওয়ালা আলি সাইয়্যিদনা ও মাওলানা মদে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি পড়ো মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা बोलो कायल हो में ओलियों का अब्दुल कादिर जिलानी का कायल हो में ओलियों का अब्दुल कादिर जिलानी का मानती है हमें जब दिल से मानती है हमें जब दिल से कहना मौसिया दरबार पाओ करे ला इलाहा ला इलाहा पर हो कायल हो में ओलियों का हो जाए अजमेर का कायल हो में अजमेरी का
मानते हैं हमें जो भी दिल से, मानते हैं हमें जो भी दिल से कहना आज मेरे दरबार पाओ पर होला इलाहा ला इलाहा पर हो कायल हो में ओलियों का हजरत नो शूशा का कायल हो में ओलियों का हजरत नो शूशा हो मानते हैं हमें जब भी दिल से, मानते हैं हमें जब भी दिल से कहना अंदर पूरे दरबार पाओ पर भोलाओ इलाहा ला इलाहा ला कायल हो में ओलियों का हजरत शाह शफी मोइनुद्दीन शाह कायल हो में ओलियों का हजरत शाह शफी मोइनुद्दीन शाह मानते हैं हमें जब भी दिल से, मानते हैं हमें जब भी दिल से कहना मंदर पूरे दरबार पाओ पर होला इलाहा ला इलाहा इल्लल्लाहु 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 पर ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবো না গো, সকলে উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বলেন মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্ধব আমার, আয় মঈনুদ্দিন শাহ তুমি বিনে এই জগতে বান্ধব আমার। ওই আমি সুখে দুঃখে মুখে দেখিয়া শান্তি পায়া আমার। ইউসুফ শাহ খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম ইউসুফ শাহর ছবি গো। ওই আমার বাঁচার মহান ভালো যদি তোমার ডাকি পায় আমার, কে গলায় জোরে বলেন আল্লাহু আকবার। ওই আমার নবীর প্রেমিকের এমনও হইতে পারে গো আজকের এই জান্নাতের বাগানটা আপনি আমি তাহার জন্য শেষ জান্নাতের বাগান হইতে পারে গো। এমনও হইতে পারে কালকে ফজরের আযানের সময় এই মান্দারপুরের মসজিদের মধ্যে আপনার আমার নামটা এলান হয়ে যাইতে পারে গো। এমনও হইতে পারে ওই ব্যক্তিটা আপনি হইতে পারেন অথবা আমি হইতে পারি। প্রত্যেকটা মানুষই মরণের স্বাদ গ্রহণ করতে হবে গো, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ কুলের মধ্যে পাঠিয়েছেন। মানুষের করে জন্ম নিলে শুধু তাকে মানুষ বলা যাবে না, ওই মানুষটার মাধ্যমে মানুষের কর্ম ভাব থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা?
আল্লাহ তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম বিষন্দায়। ইউসুফ শাহ তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম বিষন্দায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম বিষন্দায়। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? মাওলা তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম বিষন্দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যাই নবী, এই সুর তোমার হইলে দিদার হইল কার ছবি? জোরে সুবহানাল্লাহ বলবেন না? নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যাই নবী, এই সুর তোমার হইলে দিদার হইল কার ছবি? আবার আদম সুর দি করলা দাবি, আবার আদম সুর করলা দাবি, তাই দেখি নবীজির গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম বিষন্দায়। সংসারের ওই চাপে পড়ে হালাল খারাপ কত খাই, এই সুর তোমার হইলে তুমি রত খাইছো তাই। এখন আমি যদি দুজুকে যাই, এখন আমি যদি দুজুকে যাই, আল্লাহ থাকবা কোন জায়গায়? মাওলা তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম বিষন্দায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাউলা কালামা খালাকুল আফলাক। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা। আমি আল্লাহ আসমান বানাইতাম না, আমি আল্লাহ জমিন বানাইতাম না, আমি আল্লাহ আরশ বানাইতাম না, আমি আল্লাহ কুরসি বানাইতাম না গো। একমাত্র আপনি হাবিবি নবীজির উসিলাতে আমি আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার নবীর প্রেমিকরা, এই মাসটা হলো মুহররমের মাস। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে 12টা মাস নির্ধারিত করে দিয়েছেন। বাংলাতে হিসাব করলে প্রথম মাসটার নাম হলো বৈশাখ মাস, আর ইংরেজিতে হিসাব করলে প্রথম মাসটার নাম জানুয়ারি মাস, আরবিতে হিসাব করলে প্রথম মাসটার নাম হলো মুহররম মাস। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে 1,24,000 মতান্তরী 2,24,000 নবী রাসূল পাঠাইল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র প্রেমের কারণে, একমাত্র ভালোবাসার কারণে গো আমি আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কিতাবের নাম হলো দাখাইকুল আকবার। এই কিতাবটা লিখেছেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলি, ও আমার নবীর উম্মতেরা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছিলেন একা। কি ছিলেন? আমার আল্লাহ ছিলেন একা। আমার আল্লাহ প্রেম করবে, আমার আল্লাহ ভালোবাসা করবে গো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সখাকে সৃষ্টি করবেন, একজন প্রেমিকাকে সৃষ্টি করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করল গো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির নামের জিকির আরম্ভ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া হাবিবাল্লাহ, আহা বলো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া ও রাসূল। আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়। দোনো জাহান তোমার নূরে কদমে লোটাই। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আশিক হইয়া আমার নবীজিকে সৃষ্টি করার মনস্থ নিল গো। এবার জিকির করতে করতে গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র শরীর মোবারক থেকে একটা টুকরা নূর মোবারক আলাদা হয়েছেন। কই টুকরা নূর? এক টুকরা নূর মোবারক আলাদা হইল রে। এই এক টুকরা নূর আমার
আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের জিকির আরম্ভ করে দিলেন। লা ইলাহা নাম সিরো জগৎ ছাইরো গোটা নাম সিরো জগৎ ছাইরো গোটা তোমার মা বাবার খেতে মতি ভইল গোটা আমার নবীজির দরুদ ছাইরো না পড়ো নবীজির দরুদ ছাইরো না মুর্শিদের দরবার ভইল না লা ইলাহা লা ইলাহা ও আমার জগতের বন্ধুরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার বছর আমার দয়াল নবীর নামের জিকির করলো। জিকির করার পর হার চেয়ে গোয়া মহাবেতা বড় শোনা একটু নূর মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র শরীর মুবারক থেকে আলাদা হইল। এই নূর মুবারকের নাম আমার আল্লাহ রেখে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমার নবীজির নূর মুবারক থেকে এক টুকরা নূর মুবারক আবার আলাদা করল। এই এক টুকরা নূর কি আমার আল্লাহ চারটা ভাগ করছে, কটা ভাগ করছে? ওয়াজ কিন্তু বুঝতে হবে বাবারা। আল্লাহর নূরে নবীজিকে সৃষ্টি করেছি আর নবীজির নূর মুবারক থেকে এক টুকরা নূর মুবারক আলাদা করেছে। এই এক টুকরা নূরকে আমার আল্লাহ চারটা ভাগ করেছে। আল্লাহর নূরে আমার নবী সৃষ্টি আর নবীজির নূর মুবারক থেকে আমার আল্লাহ একটা টুকরা নূর মুবারক আলাদা করেছে। এই একটা টুকরা নূর মুবারককে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা ভাগ করেছেন। কয়টা ভাগ? চারটা ভাগ করেছেন। একটা ভাগ দিয়ে বানাইলো জিবরাইল, মিকাইল, ইসরাফিল, দাউদাইল, রাফতাইল, মুত্তাল ও সাকালাইন, রোমান ফেরেশতা, রিদওয়ান ফেরেশতা, মালিক ফেরেশতা, সমস্ত ফেরেশতা। আরেকটা ভাগ দিয়ে বানাইলো জান্নাত। আরেকটা ভাগ দিয়ে বানাইলো জান্নাতের মধ্যে একটা ঘাস, ওই গাছটার নাম রাখলেন শাজরাতুল ইয়াকিন গাছ। আরেকটা ভাগ দিয়ে আমার আল্লাহ আবার চারটা ভাগ কইরা তিনটা ভাগ আলাদা কইরা রাখা দিয়েছেন। একটা ভাগ দিয়ে বানাইলেন গো আপনার নবী আমার নবীজির বংশধর পাকে পাঞ্জাতন জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ও আমার নবীর প্রেমিকরা, এই দেশের মধ্যে যে সমস্ত আলেম ওলামারা আমার নবীর শানে বেয়াদবি করবা গো, এই সমস্ত আলেমরা ওলিয়া উলিয়ার শানে বেয়াদবি করবে তাদেরকে আলেম বলা যাবে না। জুড়ে বলেন ঠিক কিনা? যে ব্যক্তি শুধুমাত্র শরীয়ত মানে ওই ব্যক্তিটা হলো ফাসিক। আসেন আমি কিতাব নিয়ে বসে আছি বন্ধুরি আমার। যেই ব্যক্তি বলে আমি নামাজ পড়বো না, শুধুমাত্র মারেফত করি, আমার নামাজ রোজার দরকার নয়, ওই ব্যক্তিটা হবে কাফের। শরীয়ত থাকতে হবে, হাকিকত থাকতে হবে, তরিকত থাকতে হবে, ইলমে মারিফত থাকতে হবে। তাহলে আপনার নবী আমার নবীর সাথে আপনার আমার দিদার হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল আমার নূরে আমার নবীজিকে সৃষ্টি করলাম আর আমার নবীজির নূরে জান্নাত বানাইলাম। তুমি জিবরাইলে বানাইলাম, আমার নবীজির বংশধরের রূহগুলাকে বানাইলাম। জান্নাতের মধ্যে একটা গাছ বানাইলাম, এই গাছটার নাম রাখলাম শাজরাতুল ইয়াকিন গাছ। কি গাছ? ও আমার নবীর প্রেমিকেরা, এই শাজরাতুল ইয়াকিন গাছের মধ্যে গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবী আমার নবীজিকে গোলাপ ফুল বানায়া রেখে দিয়েছেন। একটা ছেলে যখন একটা মেয়েকে ভালোবাসে, একটা মেয়ে যখন একটা ছেলেকে ভালোবাসে, কেন জানেননি গোলাপ ফুল ওরকম দেয় বাবারা? পৃথিবীর সব থেকে মূল্যবান হইল গোলাপ ফুলটার দাম। কিসের জন্য? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার নবী আমার নবীকে গোলাপ ফুল বানায়া গাছটার মধ্যে রেখে দিয়েছিল। এই জন্য পৃথিবীর সমস্ত জবা ফুল, চেমেলি ফুল, গাঁদা ফুল, সমস্ত ফুলের চাইতে মূল্যবান বেশি গোলাপ ফুল। পৃথিবীর সমস্ত মানুষগুলো গোলাপ ফুলকে এই জন্য ভালোবাসে। আপনার নবী
আমার নবীজিকে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোলাপ ফুল বানায়া ওই জান্নাতের মধ্যে রেখে দিয়েছিল। আমার আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল আর তিনি কইরো না গো, আমার নবীজিকে তুমি সমস্ত ফেরেশতাদেরকে লইয়া যাও, আমার দয়াল নবীজিকে সালাম জানিয়ে দাও। জিবরাইল ডাক দিয়া বলে আল্লাহ গো, আমরা কি দয়াল নবীজিকে বৈশা সালাম দিব? আমরা নাকি দয়াল নবীজিকে শুয়া সালাম দিব? আমরা নাকি হেলাম দিয়া সালাম দিব? আমরা কি দাঁড়ায়া সালাম দিব? জোরে বলেন না সুবহানাল্লাহ। মহিলা পুরুষ একসাথে নাচানাচি করাটা মারিফত না, মারিফত ওয়াজের ভিতরে বসতে হবে গো। আমার আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল বৈশা সালাম দিলেও হবে না, আবার সোজা সালাম দিলেও হবে না, দাঁড়ায়া সালাম দিলেও হবে না। গন্ডগোল লাগছে নি? আমরা যাদেরকে ওয়াহাবি বলতেছি, কি বলতেছি একটু জোরে বলেন, কি বলতেছি? আমরা যাদেরকে ওয়াহাবি বলতেছি তারা বলতেছেন নবীজিকে বৈশা সালাম দাও, আর আমরা যারা রাসূলের আশিক আমরা বলতেছি নবীজিকে দাঁড়ায়া সালাম দাঁড়ায়া সালাম জানাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল আমার নবীকে বৈশা সালাম দিলে হবে না, হেলান দিয়া সালাম দিলেও হবে না গো, আবার দাঁড়ায়া সালাম দিলেও হবে না। লাগছে সমস্যা হইছে কিনা? আমার আল্লাহ বলতেছেন জিবরাইল আমার বন্ধু নবীজিকে তোমরা সালাম জানাও। জিবরাইল বলে আল্লাহ দাঁড়ায়া সালাম দিলে হবে না, বৈশা সালাম দিলে হবে না, শুয়ে সালাম দিলে হবে না, তাহলে আমরা নূরের নবীকে কেমনে সালাম দিব? আমি এই বান্দর পরে কাছে কাছে আমার একটা প্রশ্ন, যারা আমার যুবক ভাইরা স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষিত বাবারা ও আমার মুরব্বি বাবারাও, আমার পর্দানিশিনের মা বোনেরাও, আমার আল্লাহ প্রথমে বলে দিয়েছেন লাউলা কালামা খালাকুল আফলাক। এই হাদিসটার অর্থ হলো, এই হাদিসটা হলো হাদিসে কুদসি। এই হাদিসের অর্থ হলো আমার আল্লাহ আমার নবীকে না বানাইলে কোনো কিছুই বানাইতো। এবার বোঝা গেছে কাবা শরীফ আমার নবী না হইলে হইতো। ওই আমার তরিকত বুদ্ধি বাবারা, ওয়াহাবি বলো, সুন্নি বলো, রেজবি বলো, কাদেরিয়া বলো, সাবিরিয়া বলো, রাফিজিয়া বলো, হারিজি বলো, কওমি বলো, তুমি যখন মদিনার মধ্যে যাও কাবা শরীফের মধ্যে যদি ঘুরা ঘুরা সালাম না দাও তোমার হজ হবে? এবার বোঝা গেছে যার কারণে কাবা হইল ওই কাবাটার চতুর্দিকে ঘুরতে তোমার অসুবিধা নাই, যার কারণে কাবা সৃষ্টি হয়েছে তারা সালাম দিতে গেলে জবানের মধ্যে ঠেলা ভরে জুড়ে বলেন কিনা? ওই আমার নবীর প্রেমিকরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল রে, এই যে গোলাপ ফুল গাছটা দেখা যায়, এই গোলাপ ফুল গাছটার চতুর্দিকে ঘুরা ঘুরা আমার দয়াল নবীকে সালাম দিতে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সবসে বালা सबसे बाला वाला हमारा नबी, और एक बार सबसे बाला वाला हमारा अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा बस में आखिर का शम्आ फिरोजा हुआ, नूरे अव्वल का जलवा हमारा नबी। এবার জিবরাইল ডাক দিয়ে বলে আল্লাহ গো, ও আমার আল্লাহ গো, কতদিন কত হাজার বছর নবীজিকে সালাম জানাইব? আমার আল্লাহ ডাক দিয়া বলেন 10,000 বছর নয়, 20,000 বছর নয়, 30,000 বছর নয়, অসংখ্য বছর পর্যন্ত আমার দয়াল নবীজিকে তোমরা সালাম জানাইবা। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজিকে সালাম জানাইব
অসুবিধা নাই, কিন্তু এই যে গোলাপ ফুল গাছটা দেখা যায়, এই গোলাপ ফুল গাছটার মধ্যে তো 4টা পাতা দেখা যায়। কয়টা পাতা দেখা যায়? এই গোলাপ ফুল গাছটার মধ্যে 4টা পাতা দেখা যায়। আমি জিব্রাইল বিয়াদবি মনে করেন না, আমি জানতে চাই 4টা পাতার মধ্যে তো 4টা নাম লেখা আছে। এক নম্বর পাতাটার মধ্যে লেখা আছে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ, আমি জানতে চাই এই ফাতেমাটাকে। আমার আল্লাহ ডাকে বলে, জিবরাইল, এই ফাতিমাটা হইল আমার বন্ধু নবীজির মেয়ে বানায়া দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাঠাইব। 2 নম্বরে মহিলাদের মধ্যে জান্নাতের সরদারিনী বানায়া পাঠাইব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তোরে বলার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, বলো নাও কারবালার করুণ কাহিনী। কোনো শরম নাই, যাই বলো নাও কারবালার করুণ কাহিনী। নবীর বংশ শহীদ করলো, নবীর বংশ শহীদ করলো, নিষ্ঠুর এই যে দাওয়ায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, বলো না কারবালার করুণ কাহিনী। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, এই জান্নাতের মধ্যে যে এই গোলাপ ফুল গাছের মধ্যে 1 নম্বর পাতাটা দেখা যায়, এই পাতাটা হলো আমার বন্ধু নবীজির মেয়ে। এবার জিবরাইল বলে, আল্লাহ গো, এই গাছের মধ্যে যে 2 নম্বর পাতাটা দেখা যায়, এই পাতাটার মধ্যে তো লেখা আছে হযরতে মাওলা আলী। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই পাগল মুসলমানেরা কার কারণে সিন্নি খাইয়া বলবা না, এই বাংলাদেশের মধ্যে ইসলাম প্রচার করেছেন ওলিরা, আর এখন তোমরা নাম দিছো কমি আলেম, তোমরা নাম দিছো ওয়াহাবি আলেম। তোমরা বলতে ওলিদেরকে মানা যাবে না। বাবা শাহজালাল যদি এই বাংলার জমিনের মধ্যে না আসতো, তোমার মতন মাওলানা হিন্দু থাকতা। জুড়ে বলেন ঠিক কিনা? ওই আমার বাংলার পরের বাবারা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, এই যে 2 নম্বর পাতাটার মধ্যে লেখা আছে মাওলা আলী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষ থেকে আমার নবী পর্যন্ত 27টা ক্লাস ভাগ করে দিয়েছে। কতটা ক্লাস? একটা কিতাবের নাম হলো কারামতে গাউসুল আজম। এই কিতাবটা লিখেছেন ঢাকা কাদরিয়া তৈবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এম.এ. আব্দুল জলিল সাহেব হুজুর। এই কিতাবটার মধ্যে লিখেছেন একটা সাধারণ মানুষ থেকে আমার নবীজি পর্যন্ত 27টা ক্লাস আছে। 27টা ক্লাস আছে। আমার আল্লাহ ডাকে বলে, জিবরাইল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সাধারণ মানুষ থেকে আমার নবী পর্যন্ত 27টা ক্লাস দিছি, কিন্তু এই মাওলা আলীরে আমি আল্লাহ একটা টাইটেল দিয়া দিলাম। এই আলীরে আমি আল্লাহ একটা লকব দিয়া দিলাম। এই লকবটা কোন নবীরাও লাগাইতে পারবে না, এই লকবটা কোন সাহাবীরাও লাগাইতে পারবে না রে। সুবহানাল্লাহ। এই লকবটা কোন গাউসরাও লাগাইতে পারবে না, এই লকবটা কোন রোজাবাও লাগাইতে পারবে না, এই লকবটা কোন পীর সাহেব লাগাইতে পারবে না, এই লকবটা কোন মুফতিরাও লাগাইতে পারবে না, এই লকবটা কোন মুহাদ্দিস লাগাইতে পারবে না, এই লকবটা কোন কারি সাহেব লাগাইতে পারবে না, এই লকবটা কোন হাফেজ সাহেব লাগাইতে পারবে না। এই লকবটার নাম হলো কাররামুল্লাহ ওয়াজহু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই আমি সুখী দুঃখী, আমি তোমার মুখে দেখিয়া শান্তি পাই আমার। ইসুফা তুমি বিনে এই জগতে বান্ধবা, ওই আমি সুখী দুঃখী, আমি তোমার
মুখ দেখিয়া শান্তি পায় আমার কে গনাই জোরে কি সুবহানাল্লাহ বলবেন না আমার জীবনে দরকার ছিল মইনুদ্দিন শাহ তোমার দয়ালো হইল গো ওই আমার বাঁচার মোহন ভালো সোজা যদি তোমায় নাহি পায় আমার আল্লাহ ডাকে বলে এই গাছের মধ্যে যে 3 নম্বর পাতাটা দেখা যায় এই পাতাটার নাম রাখলাম আমি আল্লাহ, নাম রাখলাম ইমাম হাসান। কিন্তু শরীয়ত তোমরা আলেমরা প্রত্যেকটা জিনিসের বেলা যদি মাসালা দিবা গো তোমার মতন সুন্নুহ নবীর ইমাম থাকবে। শরীয়তে মাওলা আলী আর আমার নবী হলো ভাই কি আপনারা লক্ষ্য করবেন বক্তার ওয়াজ কইরা নকল কইরা আমি করতেছি কিনা আমার অভ্যাস নাই বন্ধুরে আমার। আসল বক্তা নকল বক্তা কেমনে চিনবেন? আমাদের দেশের মধ্যে ডুপ্লিকেট বক্তা আরম্ভ হয়ে গেছে, তারা মুখস্থ ওয়াজ করেন। ও বন্ধুরে হযরত মাওলানা আলী আমার নবী হলো ভাই, কিন্তু কাকা কি বাতিজি বিবাহ করতে পারে? বিবাহ করতে পারে না। শরীয়তের যদি তোমার মতন সুন্নুহ নবীর হিসাব করো নবী হইল কাকা আর ফাতেমা হইল বাতিজি। এবার কাকা বাতিজি কাকা কোনদিন বাতিজি কি বিবাহ করতে পারে না। যদি বলো শরীয়ত হাকিকত তরিকত মারেফত এই জায়গার মধ্যে মাসালাটা নবীর বেলায় এই জায়গার মধ্যে আপনার আমার ইমাম থাকবে না। কেন ইমাম থাকবে না জানো নি গো? আমার নবীজি দুনিয়ার মধ্যে যদি না আসতো এই দুনিয়ার মধ্যে আমরা শরীয়ত পাইতাম না, হাকিকত পাইতাম না, তরিকত পাইতাম না, ইলমে মারিফত পাইতাম না। ও শরীয়ত আকওয়ালি ওয়াল হাকিকত আকওয়ালি ওয়াল তরিকত আকওয়ালি ওয়াল মারিফত আসরারি জুরে বলেন সুবহানাল্লাহ। কোন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মদিনাতুল ইলমি আলিউন বাবুহা আমার নবী বলতেছেন আমি নবীজি হইলাম ইলমে মারিফতের শহর আর এই শহরের দরজা বানায় দিলাম এই মাওলা আলী রে। তোমরা যদি মারিফতের ভিতরে ঢুকতে যাও আমার মাওলা আলীর কাছে যাও আত্মসমর্পণ করো জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে বায়াতের ওয়াজ আজকে আমি এই জায়গার মধ্যে কোন না করলে না হয়। এবার প্রথম পাতা প্রথম ফুলটা হলো আমার নবী, 2 নম্বর পাতাটা হলো মা ফাতেমা, 3 নম্বর পাতাটা হলো মাওলা আলী। জিবরাইল বলে 3 নম্বর পাতাটার মধ্যে তো লেখা আছে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি জানতে চাই 3 নম্বর পাতাটাকে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও জিবরাইল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে 3 জন গাউসুল আজম পাঠাইব। গাউসুল আজম কি? গাউসুল আজম। এখন আমাদের বাংলাদেশের মধ্যে দেখা যায় প্রত্যেকটা দরবারের মধ্যে সবাই গাউসুল আজম লাগায় জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ও বন্ধুরে এই পৃথিবীর জমির মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র 3 জন গাউসুল আজম পাঠাইছেন। 1 নম্বর গাউসুল আজম হলেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। গাউসুল আজম ওই ব্যক্তি কি বলা হয় যেই ব্যক্তির কাছে সাহায্য চাইলে সাহায্য পাওয়া যায় জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর গাউসুল আজম হলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর গাউসুল আজম হলেন হযরত মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। 3 নম্বর গাউসুল আজম হলেন হযরত ইমাম মেহেদী জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আবাদা। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আবাদা। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন জাওজাইন জোরে বলেন সুবহানাল্লাহ। গান বলা যায় আছে নি? আরবিতে বললে গজল হটা কি, আর উর্দুতে বললে কাসিদা, বাংলাতে বললে গান, কৃষ্ণা করলে লিল্লাহ আল্লাহ, আল্লাহ করলে ফোনটা সাজা নাকি? ও আমার বন্ধুরা একটা কিতাবের
অলির নাম হলো কাসিদে বুরদা, মানে গানের কিতাব। আর হুজুরে বলেন সুবহানাল্লাহ। একজন অলির নাম হলো হযরত ইমাম শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহি আলাইহি। এই এক ব্যক্তি, একজন আলেম ব্যক্তি, তার পাওটা ছিল 12 বছর, অবস্থা ছিল কত বছর? গান বলা জায়েজ নাই, 10 টাকার মৌলবীরা ফতোয়া দেয়। আজকে আমি ফতোয়া দিয়ে দিব, গান বলা শুধু জায়েজ না, গান বলা তার পাওটা ভালো হয়ে গেছে, ওলি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, কিতাবটার নাম হলো কাসিদে বুরদা। এই কিতাবটা লিখেছেন আল্লামা মুহাম্মদ শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহি আলাইহি। হযরত শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনার ডাইন পাওটা 1 বছর নয়, 2 বছর নয়, 12 বছর হয়েছে বেবস হয়ে রয়েছে। 12 বছর হয়ে রয়েছে বেবস হয়েছে। কত ডাক্তারের ওষুধ খাইল গো, কত কবিরাজের ওষুধ খাইল, কত হনহারের ওষুধ খাইল, কোন চিকিৎসায় তিনার পাওটা ভালো হই না। একদিন শুক্রবারের নামাজটা পড়ার পরে গো, আমার দয়াল নবীজির সাথে একটা গান লিখতে আরম্ভ করলো। নবী তোমায় ভালোবাসি, অন্তর হৃদয় উজাড় করে ফেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন লিখতে লিখতে গো আসরের নামাজ পার হয়ে গেল। এই গানটা এত বড় একটা গান দিয়া একটা কিতাব হয়ে গেছে। এই গানের বইটার নাম হলো কাসিদে বুরদা। এই কাসিদার বইটার নাম হলো কাসিদে বুরদা। এবার যখন লিখতে লিখতে ঘুমিয়ে গেল, ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখতেছেন আমার দয়াল নবী আয়েশা ডাক দিয়ে বলেন, মুহাম্মদ বুসরি রে, তুমি আর দেরি কইরো না, তুমি যে আমি নবীজির শানে গান লিখেছো। কি লিখেছো? আমি নবীজির শানে গান লিখেছো। আমি নবীজি মদিনার মধ্যে থাকতে পারি নাই, আমি নবীজি তোমার প্রেমে পাগল হয়ে গেলাম। আমার নবীজি আয়েশা তিনার ডাইন পাউটার মধ্যে একটা মর দিছে, এই ডাইন পাউটা ভালো হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, বুসরি রে, আমি নবীজির শানে গান লেখানোর কারণে আমার দিদার যেই ব্যক্তি জীবনে ইমানের সাথে একবার দেখছে, ওই ব্যক্তিটা আল্লাহর ওলি হয়ে গেছে। 1 নম্বরে তোমার পুরস্কার, তোমার ডাইন পাওটা ভালো করে দিলাম। 2 নম্বর পুরস্কার, তোমার দিদার বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, তোমার দিদার দিয়া ওলি বানাইয়া দিলাম। 3 নম্বর পুরস্কার, আমি নবীজির জুব্বা মুবারক, আমি নবীজির পাগড়ি মুবারক, আমি নবীজির চাদর মুবারক পৃথিবীর কোন মানুষ পাই নাই, শুধুমাত্র একজন ব্যক্তি পেয়েছেন। এই ব্যক্তিটার নাম হলো হযরত ওয়াইসাল করুনি। ওয়াজ করুনি নবীজির জুব্বা পাইছে কে পাইছে না? ও বন্ধুরে আমার নবীজির জুব্বা পাইলো ওয়াইসাল করুনি। আমার নবী ডাক দিয়া বলে, মুহাম্মদ বুসরি রে, আমি নবীজির শানে গান লেখার কারণে আমি নবীজি আর মদিনাতে থাকতে পারি নাই। আমি নবীজি আজকে তোমার 3টা পুরস্কার দিব। আমি নবীর শানে গান লেখার কারণে আমি নবীজি তোমার এই ডাইন পাওটা মর দিয়া ভালো করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, আমার শরীরের মধ্যে যে চাদর মুবারকটা, এই চাদর মুবারকটা আমি তোমার উপহার দিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর, আমি তোমার দিদার দিয়া দিলাম। এবার বোঝা গেছে গান বলা, গান গাওয়া 100 বার জায়েজ আছে। কিতাবটার নাম হলো কাশফুল মাহজুব, কিতাবটার নাম হলো জিয়াউল কুলুব, কিতাবটার নাম হলো মাদারিজুন নবুওয়াত, কিতাবটার নাম হলো ইহয়াউল উলুমুদ্দিন, কিতাবটার নাম হলো মাওলার অভিষেক, কিতাবটার নাম হলো, ও বন্ধুরে আমার, মাদারিজুন নবুওয়াত। যে কিতাবটা লিখেছেন আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি, কিতাবটার নাম হলো জিয়াউল কুলুব। যে কিতাবটা লিখেছেন আল্লামা হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি। গান বলা যায় আছে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি যেই গানটা বলবেন, এই গানটা আমার নবীর শানে গো, এই গানটা আমার আল্লাহর শানে, এই গানটা আল্লাহর পাগলদের শানে থাকতে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, বাড়ি গুরু গাড়ার গাছখানা, এই কথাটা শুধু এই বান্দরপুর গ্রামের মধ্যে না, পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে গো, যেই জায়গার মধ্যে আমার নবীজি ছিল, ওই জায়গার মধ্যে কিন্তু আবু জাহেল ছিল কি ছিল না? আমার নবীজির আপন কাকা ছিল আবু জাহেল, কিন্তু
আমার নবীজিকে চিনে নাই। যে জায়গার মধ্যে মুসা নবী ছিল ওই জায়গার মধ্যে বাদশা হারুন ছিল। ওই মুসা নবীকে চিনে নাই। যেই জায়গার মধ্যে নমরুদ ছিল ওই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল। অর্থাৎ আল্লাহর ওলি আপনার নিজের গ্রামের মধ্যে আছে, আপনি চিনেন না। আপনি মনে করতেছেন দূরতে এই যে তো আমরা বাদশা ওই জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ও বন্ধুরে খুতবা আল্লাহর কামেল না শুধু তা গোলামে শামসে তিবরিজি শোর মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি উর্দু একটা কিতাব আছে। এই উর্দু কিতাব এই কিতাবটার মধ্যে লিখেছেন আমি মাওলানা জালালউদ্দিন রুমি শরীয়তের আলেম, আমি শরীয়তের খুব ভালোভাবে বুঝলাম না, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি শরীয়তের আলেম হাকিকত বুঝলাম না, কত বুঝলাম না, এলমে মারিফত বুঝলাম না, যতক্ষণ পর্যন্ত পাগল শামসি তিবরিজির কাছে আমি মুরিদ না হইলাম। জগৎ বিখ্যাত মাওলানা জালালউদ্দিন রুমি মুরিদ হয়ে গেছে। আপনার মতন আমার মতন মানুষ মুরিদ হওয়ার দরকার আছে কি নাই? কিন্তু আপনি কার কাছে মুরিদ হইবেন? মাদ্রাসার মধ্যে পড়লে শুধু তাকে আলেম বলা যাবে না। মদিনা ভার্সিটির মধ্যে লেখাপড়া করছেন আব্দুর রহমানকে ঘুম যে বানাইছে মনে আছে কয়েক বছর আগে ফাঁসি দিছে, এবার তাকে আলেম বলা যাবে না। ও বন্ধুরে আমার একটা কিতাবের নাম হলো মাদারিজুন নবুওয়াত। এই কিতাবের মধ্যে পাওয়া যায় একজন ব্যক্তি যে আল্লাহর ওলি গো, আপনি তাকে কেমনে চিনবেন? যে ব্যক্তির দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে হইয়া যায়, আমার নবীর কথা মনে হইয়া যায়, যে ব্যক্তির দিকে তাকাইলে দুনিয়ার চিন্তা দূর হয়ে যায়, আপনি মনে করবেন এই ব্যক্তিকে আল্লাহর ওলি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার এই ব্যক্তিটা ইউসুফ শাহ হইতে পারে, এই ব্যক্তিটা ভাইজান হইতে পারে, এই ব্যক্তিটা বাসার শাহ হইতে পারে, এই ব্যক্তিও হইতে পারে, একজন দোকানদার ব্যক্তিও হইতে পারে, একজন রিক্সা চালকও হইতে পারে। রিক্সা চালক যে আল্লাহর ওলি হবে, মাদ্রাসা পড়লে আলেম বলা যাবে না, তাকে ওলি বলা যাবে না। দেখতে হবে তার ভিতরে গো আমার দয়াল নবীর প্রেম ভালোবাসা আছে কিনা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে গ্রামের মানুষ এই জন্য আপনারা মূল্যায়ন করতে জানেন না। সাধারণত একটা হাদিস আপনাদের কাছে বলে যায়, আমার দয়াল নবী বলেছেন আমার উম্মতের মধ্যে এক ধরনের আলেম আছে, তারা হলো হক্কানি আলেম। এই একজন হক্কানি আলেম যদি কবরস্থানের পাশ দিয়া অথবা কোন গ্রামের উপর দিয়া যায়, এই গ্রামের কবরস্থানের আযাব 40 দিন পর্যন্ত আমার আল্লাহ বন্ধ রাখেন। কতদিন? আমি আপনাদের কাছে জ্ঞানী গুণী বাবাদের কাছে আমার একটা প্রশ্ন, একজন আলেম বড় না একজন ওলি বড়? আরো একটু জোরে বলেন। কয়জনের নাম আমি বলবো? হযরতে নওশাদ শাহ রাহমাতুল্লাহি আলাইহি শুয়ে আছেন, হযরতে মুঈনুদ্দিন শাহ রাহমাতুল্লাহি আলাইহি শুয়ে আছেন। আরেকটা মাজার আছে আপনাদের গ্রামের এই দিকে বেলায়েত আলী শাহ রাহমাতুল্লাহি আলাইহি। আপনারা মান্দারপুর এলাকার মানুষের জীবন ধন্য গো। ও বন্ধু আমার নিজের গ্রামের মানুষ বলে আপনারা হেয় প্রতিপন্ন করবেন না। অন্তরের কণ্ঠ আমি আর কয়েক মিনিট আলোচনা করে আস্তে আস্তে জিকিরের দিকে চলে যাব, তারপরে শরীয়তের ঘরে ইলমে মারিফত আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে একটা কিতাবের নাম হলো দিওয়ানায়ে মুঈনুদ্দিন। খাজা বাবার পাগল আছেন না? খাজা বাবা মার খাবা গেছিলেন নবীর গুণগান। খাজা বাবা মার খাবা গেছিলেন নবীর। একদিন আমার বড় পীরে ভাগি দিয়া করে খাজা রে, তোমার চেহারা কেন তো মনে? খাজা কই পীরে রে 3 দিনের অনাহারে রোহের হোরাক হই সামা গান। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিওয়ানায়ে মুঈনুদ্দিন ওই কিতাবটা ইসলামিক ফাউন্ডেশন থেকে বাহির হইছে। ইসলামিক ফাউন্ডেশন থেকে বাহির হয়েছে। এই কিতাবটা আমি ঢাকা উত্তরা দক্ষিণ কানামার হানকা শরীফের মধ্যে রেখে দিয়েছি। বন্ধুরে আমার অন্তরের কানটা লাগাইয়া দিবেন।
এই চিশতিয়া তরিকার একজন ওলির নাম হলো হযরতে মুহাম্মদ নূর চিশতি। মুহাম্মদ নূর চিশতির কাছে মুরিদ হইছে হাজী জিন্দাগিনী চিশতি। হাজী জিন্দাগিনী চিশতির কাছে মুরিদ হইছে হাজী উসমান হারুনি। উসমান হারুনির কাছে মুরিদ হইছে আজা মাইনুদ্দিন চিশতি। আজা মাইনুদ্দিন চিশতির কাছে মুরিদ হইছে হযরতে কুতুবউদ্দিন চিশতি। কুতুবউদ্দিন চিশতির কাছে মুরিদ হইছে ফরিদউদ্দিন কাক্কি। এইরকম ভাবে ফরিদউদ্দিন কাক্কির কাছে মুরিদ হইছে কুতুবউদ্দিন চিশতি। কুতুবউদ্দিন চিশতির কাছে মুরিদ হইছে হযরতে ফরিদউদ্দিন আত্তার। ফরিদউদ্দিন আত্তার চিশতির কাছে মুরিদ হইছে হযরত নিজামউদ্দিন আউলিয়া। চিনেন 101টা হুট করছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই হযরত নিজামউদ্দিন আউলিয়া চিশতির কাছে মুরিদ হইছে ওই ব্যক্তিটার নাম হলো ফরিদউদ্দিন আত্তার। এই তোর নাম বান্দারপুর গ্রামের মধ্যে তার বাড়ি। এই ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি ঘরের মধ্যে বৈশা বৈশা তিনার বক্তব্য বিধানদেরকে তালিম দিতেছে। এবার ধরেন এই বান্দারপুর গ্রামের মধ্যে একজন হাজী সাহেব 6 বার হজ করছে। কতবার হজ করছে? ফরিদউদ্দিন আত্তারের খেলাফত দিয়েছে শেখ ফরিদ হযরত নিজামউদ্দিন আউলিয়া। নিজামউদ্দিন আউলিয়া ফরিদউদ্দিন আত্তারের খেলাফত দিয়েছে। আর ওই গ্রামের মধ্যে একজন হাজী সাহেব ছিল 6 বার হজ করছে। ওই হাজী সাহেব আয়েশা ডাক দিয়া বলেন, ও ফরিদউদ্দিন আত্তার, তুমি নাকি পীর হইয়া গেছো। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলতেছেন তুমি নাকি পীর হইয়া গেছো, তুমি তো আমার স্বাস্থ্য ভাই, আমি তো জানি তোমার ভিতরে কি আছে না আছে, তোমার ভিতরে তো কোনো কিছুই নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই আমার তরিকত বলতে বাবা এমন বলতে চেনে রে। ও হাজী সাহেব, আপনি মনোযোগ সহকারে শুনে রাখেন, আপনি কিসের জন্য এসেছেন। বলতেছেন আপনি যে পীর হইছেন, বলেন তো ইসলামের তম্ব করা। আচ্ছা, আপনারা মানগারপুরের মানুষ কোন ইসলামের তম্ব করা? 5টা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এই ব্যক্তিটা বলতেছে ইসলামের তম্ব হইল 6টা। জোরে বলেন না সুবহানাল্লাহ। শরীয়তে ইসলামের তম্ব হইল 5টা। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই হাজী সাহেব বলতেছেন ইসলামের তম্ব করা। তুমি যে পীর বলো দিহি ইসলামের তম্ব করা। এবার বলতেছেন ইসলামের তম্ব হইল 6টা। এবার হাজী সাহেব ধমক দিয়া কই, তুমি পীর হইছো, ইসলামের তম্ব কয়টা এটাই জানো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসলে কি আল্লাহর ওলিরা ভুল বলে? এবার বলতেছেন ইসলামের তম্ব যে 6টা, তাহলে তুমি বলো। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে 1 নম্বর তম্ব হইল কালিমা, 2 নম্বর হইল নামাজ, 3 নম্বর হইল রোজা, 4 নম্বর হইল হজ, 5 নম্বর হইল যাকাত, 6 নম্বর হইল আটার রুটি। আটার রুটি ইসলামের তম্ব। আসলে ওই যে সে যা আসছে তারে বুঝাই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমার নবী প্রেমিকেরা রে, ও আমার মানধার পরের যুবক ভাইরা গো, ও আমার পরদানিশীর মা বোনেরা, তোর কতপন্থী বাবার অন্তরের কান্না মাগাইয়া দেন। এবার হাজী সাহেব এবারে আল্লাহর ওলিকে যা মনে চাই তা মন্দ বলল গো। এবার এই হাজী সাহেব 6 বার হজ করছে, আরেকবার রওনা হইছে মদিনার দিকে হজ করণের লাইয়া। এবার হজ করার আসার পথে গো, এই হাজী সাহেব হজ কইরা আসার পথে রাস্তার মাধ্যমে জাহাজটা ডুববা গেছে। কি হয়ে গেছে? এই জাহাজটা ডুববা গেছে রে। এই জাহাজের একটা তক্তার মধ্যে আঞ্জা দিয়ে হাজী সাহেব ধইরা রাখছে। এই তক্তাটা বাসতে বাসতে একটা মরুভূমির কাছে, একটা জঙ্গলের কাছে গেছে। যখন গেছে এই হাজী সাহেব হজ করছে কবার? 7 বার। এবার পাহাড়ের মধ্যে যায়, পাহাড়ের মধ্যে তো দুনিয়ার কোনো খাবার নাই, 4 দিন যাবত উপাস। কতদিন যাব? এবার যখন 4 দিন হয়ে গেছে, ওই ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি নিজের চেহারাটা পাল্টায়া, নিজের চরিত্র পাল্টায়া একটা রুটিওয়ালার বেশ ধরল গো। রুটিওয়ালার বেশ ধইরা ওই ব্যক্তির কাছে যায় বলতেছেন, রুটি রাখবানি, রুটি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা চেহারা পাল্টাতে পারে কি পারে না? রুটি রাখবানি গো। এই হাজী সাহেব কাতর হইয়া সামনে যায় বলতেছেন, আমার একটা রুটি দেন না। এবার রুটিওয়ালা বলতেছেন, আল্লাহর ওলি বলতেছেন, তোমারে আমি কেমনে রুটি দিব গো? আমি যদি তোমাকে রুটি দেই, টাকা দিতে হবে। কি দিতে হবে? এবার হাজী সাহেব বলতেছে, আমার কাছে তো টাকা নাই, আমার একটা রুটি দান করেন না, সওয়াব হইব আপনার।
এবার আল্লাহর ওলি বলতেছেন, রুটিওয়ালা বলতেছেন আমার সোয়াবের কাম নাই, সোয়াব আমার কোনো দরকার নাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর পাগল যারা তারা নামাজ পড়ে জান্নাতের আশা নাই, আমার আল্লাহর হাত পাগল যারা তারা জাহান্নামের ভয়ে নামাজ পড়ে না, শুধুমাত্র আমার আল্লাহর প্রেমে নামাজ পড়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমার বন্ধুরা রে, এবার বলতেছেন একটা শর্ত আছে, এই শর্তটা মানলে হাজী সাহেব গো আপনার একটা রুটি দিতে পারে। এবার বলতেছেন বলেন তো শর্তটা কি? এবার বলতেছেন আপনি যে সারা জীবন নামাজ পড়ছেন, সারা জীবনের নামাজের সওয়াব যদি গো আপনি আমার নামে লেখা দেন, আমার উড়ার মধ্যে হাতাও লয়েছি, কলম লয়েছি, লেখা দিলে একটা রুটি আপনারে দিব। এবার হাজী সাহেব তো পেটের খিদা কাতর কিছুক্ষণ পরে মারা যাবে। এবার হাজী সাহেব এবার নামাজের সারা জীবনের নামাজের সওয়াবটা দিয়া দিছে। এবার হাজী সাহেব হাতের মধ্যে রুটিটা লইয়া এই জঙ্গলের মধ্যে রুটিওয়ালা কেমনে আসছে গো? আজকে 4 দিন ধরে আমি জঙ্গলের আশেপাশে ঘুরতেছি, আমি কোনো রাস্তা চিনি না, এই রুটিওয়ালা কেমনে আসছে? রুটিওয়ালার পাছনে পাছনে আমি চইলা যাব। এবার রুটিওয়ালার পাছনে রওনা হইছে, নিচের দিকে একটা চটপাতি দেওয়ার সাথে সাথে আল্লাহর ওলি অদৃশ্য হয়ে গেছে। বন্ধুরে ও আমার মান্দার এলাকার বন্ধুরা, এবার আল্লাহর ওলি আবার 4 দিন পরে আসছে, আয়েশা ডাক দিয়া বলে রুটি লাগবে রে গো, কে আছো রুটি লাগবানি? এবার হাজী সাহেব কাতরে উপাসে যায় বলতেছেন আমার একটা রুটি দেন। এবার বলতেছেন তোমারে কেমনে রুটি দিব? তোমার কাছে তো কোনো টাকাও নাই, পয়সাও নাই, তোমার কাছে তো টাকাও নাই, পয়সাও নাই। এবার বলতেছেন একটা শর্তে তোমারে রুটি দিতে পারি গো, এই শর্তটা হলো তুমি যে সারা জীবন রোজা রাখছো, তোমার রোজার সওয়াবটা আমারে দিলে আমি তোমারে একটা রুটি দিতে পারি, জোরে বলেন সুবহানাল্লাহ। আর কুরবানি আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি, তোমার নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব কোনো সওয়াব থাকবে না গো। আল্লাহর ওলিদের সামনে আয়েশা তাসবিহ জপলে বেয়াদবি, জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক বেয়াদব বক্তব্য আছে, পীরের দরবারে আয়েশা তাসবিহ লয়ে যাবে, পীরের দেখাইতেছে আল্লাহর কাছে ভয় নাইছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। পীরের তাসতো আওয়াম বাবুর তাসতো আমার একটা কথা যদি বল হই জিব্বাটা কাইটা মান্দার পর দিয়া যাবগা। এ বন্ধুরে আমার মুজাদ্দিদের তরিকার ইমাম, এই ব্যক্তির নাম হলো মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুক রাহমাতুল্লাহি আলাইহি। এই কিতাব একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো মাকতুবাত। এই কিতাবটার মধ্যে লিখেছেন আল্লাহর হক, নবীর হক, পীরের হক এক হাত, আর হাকিকতে তোমার পীর হইল তোমার আল্লাহ। বন্ধুগুলো লাগছে নাকি? বন্ধুরে আমার এবার নামাজের সওয়াব দিল, রোজার সওয়াব দিল, এবার আল্লাহর ওলির পিছনে পিছনে রওনা হয়ে গেল গো। এলাকার একটা রাস্তা নেপা, এবার কিছুক্ষণ হাঁটার পরে এলাকার রাস্তা ভুলে গেছে, আল্লাহর ওলি অদৃশ্য হয়ে গেছে। হয়েছে কদিন? 8 দিন। আবার 4 দিন পরে আসলো, আয়েশা বলতেছে ও কে আছো গো, রুটি লাগবানি? এবার হাজী সাহেব দৌড়ায় হাজির হয়ে গেছে, বলতেছেন তোমার মতন কাস্টমার জঙ্গলের ভিতরে একজনের কাস্টমার, আর কি কাস্টমার নাই, সুবহানাল্লাহ। আসলে কি আল্লাহর ওলি কি ব্যবসা করার লেগে আছে না এটা হেলাটা দেখানো লেগে আছে? জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার এবার নামাজের সওয়াব দিল, রোজার সওয়াব দিল, যাকাতের সওয়াব দিল, সিয়াম সবকিছুর সওয়াব দিল। এবার লাশ বাবা আবার 4 দিন পরে আসলো গো। আয়েশা ডাক দিয়ে বলে রুটি লাগবানে? এবার হাজী সাহেব বলতেছেন রুটি লাগবো। এবার বলতেছেন কেমনে রুটি লাগবা? তোমার কাছে তো কোনো টাকাও নাই, পয়সাও নাই। এমন কারণে ডাক দিয়ে বলে রে তোমার একটা রুটি দেওয়া যাবে, কিন্তু তোমার যে একটা আমি রুটি দিব গো, তুমি যে সারা জীবন হজ করছো 7 বার, 7 বারের হজের সওয়াব আমারে দিলে তাহলে তোমার একটা রুটি দিব, জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে
আমার এবার 7 বারের হজের সওয়াব দিল। এবার কয়েক মাস পরে এই হাজী সাহেব বাড়ির মধ্যে ফিরে আইছে। আয়েশা ওই ওলির দরবারে গেছে, যায়া বলতেছে কিরে বন্ধ, তোর কি বন্দামি শেষ করছ? তা জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, হাজী সাহেব আপনি আমারে ভণ্ড কেন বলেন? আমি তো ভণ্ড না, আমি হলাম আল্লাহর পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার এবার হাজী সাহেব বলতেছেন, আপনার ভণ্ডামিকে কোনো শেষ করেন নাই। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বিনয়ের সাথে আমার কথাটা আপনি বাদ দেন। আপনি যে হজ করতে গেছিলেন রাস্তার মধ্যে কোনো সমস্যা হয়েছিল? জোরে বলেন না সুবহানাল্লাহ। হাজী সাহেব বলেন, না আমার রাস্তার মধ্যে কোনো সমস্যা হয়েছে না। জোরে কোন নাউজুবিল্লাহ। কেমন হাজী সাহেব বলেন? এবার আল্লাহর ওলি তিনার ভক্ত মুরিদানদেরকে ডাক দিয়া বলে, ও আমার ভক্ত আব্দুর রহমান রে, আমার হাতটা শরীফের ভিতরে যে কাগজটা আছে, কাগজটার মধ্যে যে সে তোর হাস্ত দিছে, জীবনের আমল আমারে দিছে, এই কাগজটি তাড়াতাড়ি বাইর করে লইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাগজটি যখন আইনা হাজী সাহেবের দেখাইলো, এই হাজী সাহেব বলতেছেন, আল্লাহর ওলি গো, আমি জীবনে যত বিয়াদবি করছে আপনি আমারে ক্ষমা কইরা দেন, আর দেরি কইরেন না। আমার মতো ওহাবী মাওলানারে আপনার কাছে মুরিদ কইরা লন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ওহাবী ও সাব্বার হজ করবো না মাওলানা, আর দেরি কইরো না, পরে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতों की सलामी देने वाली भूजाती थी हज़रत मां आमिना, सुनती थी आवाज़ थी या नबी या रसूल सलाम या हबीब। माशाअल्लाह ओ सलाम। जब से जब आया इस्लाम जिंदा हो गया, प्यारा नबी के शन में अपनी का मौला हुआ, सुनते ही कन कोई वही सारा पानिया, वही बेचार देखो नहीं नूर लाल नूर का या नबी या रसूल सलाम या हबीब सलाम। हाय हाय ओ सलामुल्लाह ढालो दीन पलब में अज़माते मुस्तफा, हिकमते आला हज़रत पेला। सामने दिखे सुना बाबा। मुस्तफा जाने रहमत पेलाम, को सलाम समय बज में हिदायत पेलाम। हुस्न जो इमाम का का जलवाए शान कुदरत पेलाम। मुर्शिदीन कौमीदीन हज़रत मोइनुद्दीन शाह इल्मे मारिफत पेमंदरपुर का मुस्तफा। तो जुड़े হবে पेलाम। मुर्शिदीन कौमीदीन हज़रत नौशुशाह इल्मे मारिफत पेलाम। ओलीन कौमीदीन हज़रत सब शाह, ओलीन कौमीदीन हज़रत सब शाह इल्मे मारिफत पेलाम। सलाम मुस्तफा जान पेलाम।
ইয়া নবী সালাম ইয়া রাসূল মুআলাইকা ইয়া হাবিব আল্লাহ ও সালাম حضرت رفیق شہو علم معرفت پیلا کو سلام یا نبی আমার নবী খুশি হয়ে যাবে জুড়ে বলেন ইয়া রাসূল সালাম হযরত শিবিলি শাহ আউরে হযরত বাশার শাহ পেলাম ও সালাম ইয়া নবী মাশাআল্লাহ ও ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম শুকুনি তোরটা চক্ষুকে বন্ধ করে মরুর কথায় স্মরণ করে যার যার প্রিয় মুর্শিদের চেহারাটা বাসাইয়া দিয়া আমার আল্লাহ কয়েকটা ডাক দিয়ে দেন আল্লাহ 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 আমি তোমায় খুঁজব না গো বন জঙ্গলে আইয়া মাওয়া আল্লাহ 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 বলো কাইয়া আল্লাহ 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 দিনার কত কত আল্লাহ কাসিমুর বাদরাম আল্লাহ নিরলাপাই আইলে কাসম সাহেব বলবো তোমার শুনে হাই 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 আমার আস্তে আস্তে শান্তির জীবন যাইতা সাইফ রাইয়া গোবাম সালাম মারহাবা হৌসলা জম আমার আস্তে আস্তে শান্তির জীবন যাইতা সাইফ রাইয়া গোবা আমার মাঝে মঞ্জুর বাবা আসে বলো কাইয়া আল্লাহ হাই হাই আমি তোমায় খুঁজব না গো মঞ্জুর বাবা বন জঙ্গলে আইয়া গোবা আমার মাঝে রেসিপি বাবা হোসেন রে লুকাইয়া হাই হাই ওই দিনের কতই কোতাম কাছে মোর বনে নিরলাপা হইলে কত বলবো তোমার শুনে আল্লাহ আল্লাহ আমার মাঝে আমার ওরশে আসে গোলো কাইয়া গো আমার মাঝে ডক্টর মাজুর বাবা আসে গোলো কাইয়া গো নশার শুনে আল্লাহ আল্লাহ আমার মাঝে আইসু সাগর আসে গলো কাইয়া গো আমার মাঝে কাশর সাগর আসে গলো আইয়া গো আমার মাঝে রফিক সাগর
আরশে গুলো কাইয়া গো আল্লাহ আমার মাঝে শিবিলি সাগো আরশে গুলো কাইয়া গো মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 দেখা দিয়া শত জানলা তোর হইল বাবা সাল্লাহ আল্লাহ আল্লাহ সানে রে মারবা তোর হইল বাবা সাল্লাহ আল্লাহ আল্লাহ সানে রে সদরশা তোর হইল বাবা সাল্লাহ আল্লাহ আই গো করে বাগরিয়া হইনার মনে আহার নিরা হইনা মনে বাবা রিকশা ভাইয়া শত জানলা তোরা হইল বাবু সাল্লাহ আল্লাহ 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 তোরা হইল সানে রে মাওলা তোরা হইল বাবু সাল্লাহ আল্লাহ 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 আমার নাম শাসা বাবা কায়রা মৌতি দেখা ভক্ত গুণ সব স্বপ্ন পাগল মম্মা আই হাই আল্লাহ আমার নাম শাসা বাবা কায়রা মৌতি দেখা ভক্ত গুণ সব স্বপ্ন পাগল মম্মা আমি দেখব বলে আশা তাকি মাশাআল্লাহ আমি দেখব বলে আশায় তাকে মুর্শিদ সদর শাহ চাওয়াগো আওয়াজ আল্লাহ সানি গো বাবা আল্লাহ সাল্লাল্লাহু আই হাই আই হাই আল্লাহ 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 সানি রে দুনিয়া আল্লাহ সাল্লাল্লাহু আমার শাহ জালাল বাবা কায়রা মৌতি হিন্দু গো সবাই সকল পাগল ভগবান আমি দেখব বলে আশাই তাকে হরি শ্যাম আমি দেখব বলে আশাই তাকে আমার বাবা সব সানি গো বাবা হাই হাই আল্লাহ 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 তোরি রে খুশি হইয়া গো আল্লাহ তোরি রে খুশি হইয়া ভাইয়া আল্লাহ আল্লাহ মৌলার সরদনে তোরি রে খুশি হইয়া ভাইয়া আল্লাহ 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 গাতে মৌলা গাইলাম খুশি বাজনে লাইয়া হইলাম গাতে গাতে মৌলা গাইলাম খুশি বাজনে লাইয়া হইলাম তোরি কয়তার পাগল পাইলাই অন্তর কুলে লাইয়া তোরি রে খুশি হইয়া ভাইয়া পায়া ও মৌলার সরদনে তোরি রে খুশি হইয়া ভাইয়া গাতে গাতে মৌলা গাইলাম খুশি বাজনে আমার সন্তর সাথে পাইলা তোরা খুশি মৌলার সরদনে তোরি রে খুশি হইয়া গাতে গাতে মৌলা গাইলাম খুশি বাজনে আমার নবীর নাম খুশি
যেদিন হইতেন প্রেমের বাসন মামি যেদিন হইতেন প্রেমের বাসন উঠান প্রেমের জালা রে যেদিন হইতেন প্রেমের বাসন মামি তাল্লা আইনা হাসাম প্রেমের জালা রে তোরি রে খুশি হইমন আল্লাহ 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 একদম দাকুরাম মুর্শিদি বন্ধু আইনে পাইছে তোমার লাল্লাহ একদম দাকুরাম মুর্শিদ বহু দিনে পাইছে তোমার লাল্লাহ একটু দাঁড়াও ইসুফ শাহ বহু দিনে পাইছে তোমার লাল্লাহ মাশাল্লাহ একটু দাঁড়াও ইসুফ শাহ বহু দিনে পাইছে তোমার লাল্লাহ আমি নইলে তোমার প্রেমাগুনে নইলে তোমার প্রেমাগুনে হইব একটু দাঁড়াও টিপু ভাই দিনে পাইছে তোমার নাম আল্লাহ 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 আমি কি দে আল্লাহর তোমায় আদর সোহাই আমি কি দে আল্লাহ তোমায় আদর সোহাই আল্লাহ আল্লাহ এখন আমায় কইরা আর শুনিতে এখন আমায় কইরা আর শুনিতে তেরা এখন আল্লাহ মুর্শিদ বহু দিনে পাইছে তোমার লাল্লাহ একটু দাঁড়াও রেজবি বহু দিনে পাইছে তোমার লাল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 দাঁড়াও বাসার শাহ বহু দিনে পাইছে তোমার লাল্লাহ এখন আমায় পাইয়া আর শুনিতে এখন আমায় পাইলাম কাশুনেতে পাইরা বহু দিনে পাইছে তোমার এখন তারাও রুহিক পাইছে তোমার আল্লাহ আল্লাহ এখন তারাও সদর সাব দিনে পাইছে তোমার আল্লাহ 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 মুর্শিদ বাবা সাইনা গন্ডিয়া হুনি আকি তাইকাম হলরাম বহু নেই আল্লাহ 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 মুর্শিদ দয়ায়ান বাবা সাইনা গন্ডিয়া হুনি আল্লাহ 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 আকি তাইকাম Allah
আমি তোমায় চাই না ভগবান আমার মাঝে আমার বর্ষণ আসাই বলো পাইরা ভগবান আল্লাহ 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 محمد رسول الله صلى الله عليه وسلم وبركاته